আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে খুবই সুস্থ রয়েছেন। আমি আল্লাহর রহমতে সুস্থ রয়েছি। তো আজকে আমাদের আগের ভিডিওর কথা অনুযায়ী আমরা আমাদের গত ভিডিওতে আমাদের ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ে যে 7.6 অনুশীলনী রয়েছে ওইটার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করেছিলাম। ওই ধারাবাহিকতা আমরা বলেছিলাম যে আরো একটি ওই সেম একটি অঙ্ক রয়েছে, ওইটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমাদের যে প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা যে প্রশ্নটা। তো একটা কথা হচ্ছে আমাদের অনুশীলনী 7.6 এর মধ্যে যে অঙ্কগুলো রয়েছে ওগুলা পুরোটাই আমাদের প্র্যাকটিস নির্ভর, অর্থাৎ আমাদের প্রথমে বুঝতে হবে অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে, যেটা আমরা গত ভিডিওতে একটি অঙ্ক করেছিলাম। আমাদের প্রথমে বুঝতে হবে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। যে আমরা অঙ্কটা বুঝতে পারি কিভাবে সমাধান করতে হবে, এরপরে আমাদের কাজ হচ্ছে ওই একই টাইপের যে প্রশ্নগুলো আমাদের বোর্ড প্রশ্নে এসেছে ওগুলো সমাধান করা। অর্থাৎ আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। শুধু আমরা ভিডিওটা দেখলাম আর অঙ্কটা বুঝলাম তাহলে কিন্তু হবে না। অবশ্যই আমাদের অঙ্কটা বুঝার পরে, ভালো করে বুঝার পরে ওটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে কয়েকবার। তো আজকে আমাদের আরো একটি এই ম্যাথ প্রবলেম, যেটা ওই প্রশ্নটারই কিছুটা রকম। যদি ওই আগের প্রশ্নটা এবং আজকের প্রশ্ন যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা 7.6 এর আসে সকল বোর্ড প্রশ্নই আশা করি সমাধান করতে পারবো। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে অঙ্কটা বোঝার পরে অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করবা কয়েকবার, এবং আমাদের যে বইতে যে অঙ্কগুলো আছে যেগুলো বোর্ডে এসেছে ওগুলো তোমরা নিজেরা করবা। তো চলো আমরা আমাদের ভিডিওটা শুরু করি। cos স্কয়ার c সমান রাইট হ্যান্ড সাইডে 2 cos a cos b sin c। তোমরা যদি প্রশ্নটা খেয়াল করো সেম আমাদের আগেরটারই মতো, কিন্তু প্রশ্ন কিন্তু পার্থক্য এখানে কি বলতো, আগেরটাতে কোনো স্কয়ার ছিল না, এখানে আমাদের স্কয়ার রয়েছে। তো দেখো আমরা সমাধান শুরু করি। আমাদের লেফট হ্যান্ড সাইড দেখি আমরা, লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা আছে ওটা আমরা লিখি। কি আছে আমাদের cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c। তো দেখো অঙ্কটা শুরু করার আগে আমাদের এখানে দেখো খেয়াল করো cos স্কয়ার, এখানেও স্কয়ার। দেখো আমরা cos স্কয়ার কিন্তু একটা সূত্র জানি, সমাধানের জন্য যে সূত্রগুলো আমাদের জানতে হবে, অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। দেখো আমরা সবাই কিন্তু এই সূত্রটা শিখেছি, যদি না শিখে থাকি অবশ্যই এখন শিখে নিব। যে 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a। আর আমাদের এটারই একই রকম একটা ছিল, সেটা হচ্ছে 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a হচ্ছে 1 মাইনাস cos 2a। অর্থাৎ এই2 cos স্কয়ার এর ক্ষেত্রে হচ্ছে প্লাস cos 2a, আর আমাদের sin স্কয়ার এর ক্ষেত্রে হচ্ছে 1 মাইনাস cos 2। অবশ্যই সূত্র দুটি আমাদের জানা থাকতে হবে। তো এখন খেয়াল করো, এখন আমাদের এখানে কি আছে cos স্কয়ার, আর আমাদের সূত্র কি ছিল 2 cos স্কয়ার। তো এটা যদি আমরা একটু মডিফাই করি তাহলে কি লেখা যাবে? তো cos স্কয়ার এর সমান কি লিখতে পারি? cos স্কয়ার এর সমান 2 এটা যদি ওইদিকে চলে যায় তাহলে এখানে হাফ 1 প্লাস cos 2। তো এটা আলাদা করে শেখার কোনো দরকার নেই, আমি যদি এই সূত্রটা পারি তাহলে এখান থেকে সহজে এখানে আমরা মনে রাখতে পারবো। তাহলে cos স্কয়ার এর সমান কি লিখতে পারি? হাফ 1 প্লাস cos 2a। সেম এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস হাফ 1 প্লাস cos 2a। তো আমরা মাইনাসটাকে যেভাবে সেভাবে রেখে দিই, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কেন আমরা রাখছি এটা বুঝতে পারবা। চলো এখানে আমরা কি করতে হবে, এখানে সহজ আমরা হাফটা কমন নিয়ে নিই। যে হাফটা আমরা কমন নিয়ে নিই, এখানে কি থাকে 1 প্লাস 1, তাহলে 2 প্লাস এখানে হচ্ছে আমাদের cos 2a প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c। তো একইভাবে দেখো আমরা যদি খেয়াল করি এখানে 2, এখানে দেখো এটা যদি আমরা c এবং এটা যদি আমরা d ধরি আগেরটার মতো, আমাদের আগের অঙ্কগুলোর মতো sin c প্লাস sin d এর সূত্র, সরি cos c প্লাস cos d এর সূত্র এখানে, ঠিক আছে? cos c প্লাস cos d এর সূত্র অবশ্যই আমরা সবাই এই সূত্রটা জানি। cos c প্লাস cos d সমান সমান 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, ঠিক আছে? তো আমরা এই সূত্রটা এখানে বসে, তাহলে কি হবে বলতো যে 2 cos c প্লাস d, দেখো 2a প্লাস 2b বাই 2, তাহলে 2 কমন নিলে 2 2 কাটা, এখানে আনলিমিটেড পড়ে থাকে a প্লাস b। সেম এখানেও কি পড়ে থাকবে তাহলে a মাইনাস b। 2a প্লাস 2b যোগ করলে 2 একটা কমন নাও, নিচে 2 দিয়ে ভাগ, 2 2 কাটা,
এ মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছ। আর এখানে ছিল আমাদের মাইনাস কস স্কয়ার আছে। তো হাফ দিয়ে গুণ করে দিই, দেখো হাফ দিয়ে গুণ করলে 2 2 কাটা, এখানে 1, আর এখানেও সেম হাফ ইন্টু 2 এ 2 কাটা, আলটিমেটলি পড়ে থাকে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। আর এখানে ছিল আমাদের মাইনাস cos স্কয়ার 6, আর এখানে প্লাস হবে, হ্যাঁ। তো খেয়াল করো এই যে এই অংশটা খেয়াল করো, 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার। অবশ্যই আমরা সবাই ছোটবেলা থেকে সূত্রটা জানি। সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার এর সমান হচ্ছে আমাদের sin স্কয়ার। অবশ্যই আমরা সবাই এই সূত্রটা জানি। তো সুতরাং আমরা এখানে কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার যায় কি লিখতে পারি? sin স্কয়ার c। হ্যাঁ, তাহলে 1 মাইনাস cos স্কয়ার c সমান আমরা লিখতে পারি sin স্কয়ার c। তো খেয়াল করো এখানে আগেরটার মতো কালকে দেখো আমাদের যদি আমরা আমাদের এই প্রমাণের দিকে তাকাই, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু কোনো প্লাস বি নেই। অবশ্যই এখানে কিন্তু কোনো প্লাস বি নেই, অর্থাৎ এখানে প্লাস বি আমাদের কোনো দরকার নেই। তাহলে এখানে আমরা মনে মনে এটা, তাহলে এই প্লাস বি সমান কি লিখতে পারি বলতো? এই প্লাস বি সমান হচ্ছে আমাদের π/2 মাইনাস π/2 মাইনাস সি। তাহলে এই প্লাস বি সমান কি π/2 মাইনাস সি। তাহলে cos, তাহলে কি হবে? cos π/2 মাইনাস সি। তো খেয়াল করো cos π/2 মাইনাস সি, π/2 মানে হচ্ছে আমাদের এটা π/2 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, π/2 মাইনাস এটা প্রথম চতুর্ভাগে, তাই cos এর চিহ্ন পজিটিভই থাকবে। আর দেখো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে করতেছে, আর প্রথম চতুর্ভাগে আমরা জানি কি সবাই পজিটিভ। আরেকটা খেয়াল হচ্ছে দেখো এটা হচ্ছে π/2, এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 এর বিজোড় গুণিতক। π/2 এর মনে মনে অনেকটা আছে, তাহলে এটা হচ্ছে 90 এর বিজোড় গুণিতক। তাহলে 90 এর বিজোড় গুণিতকের ক্ষেত্রে আমরা জানি কি cos হয়ে যাবে sin। এটা আমরা মনে মনে করব। তাহলে cos a প্লাস b সমান কি লিখবো? sin c। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো না কিভাবে হয়েছে। a প্লাস b হচ্ছে আমাদের π/2 মাইনাস c, আর π/2 মাইনাস c এটা হচ্ছে π/2 হচ্ছে আমাদের 90 এর বিজোড় গুণিতক, এজন্য cos পরিবর্তন হবে sin। আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগে করতেছে, আমরা জানি প্রথম চতুর্ভাগে আমাদের সবগুলাই পজিটিভ, তাহলে sin এর চিহ্ন হবে পজিটিভ, sin c। তাহলে এখানে কি পাইলাম? cos a মাইনাস b। তো খেয়াল করো এখানে আমরা sin c টা কমন নিতে পারি। যদি আমরা sin c কমন নিই তাহলে কি পড়ে থাকে দেখো তো, এখানে পড়ে থাকবে আমাদের sin c, আর এখানে তো পড়ে থাকবে আমাদের প্লাস cos a মাইনাস b। তো আমরা আরেকবার খেয়াল করি একটু, যে আমাদের ওই প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কিন্তু আমাদের sin c দরকার, তাহলে sin c আছে, ঠিক আছে? খেয়াল করো sin c কয়টা আছে? একটা, কিন্তু আমরা একটা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে তো এটা আমাদের আর দরকার হচ্ছে না, আমরা আমাদের প্রমাণের sin c যেটা রয়েছে ওটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এই এই বাড়তি sin c টা আমাদের কিন্তু দরকার হচ্ছে না, কিন্তু আমাদের cos a এবং cos b টা কিন্তু দরকার। তাহলে এটা আমরা রেখে দিই। তাহলে আগের গুলোর মধ্যে আমরা sin c জায়গায়, তাহলে আমরা sin c জায়গায় কি লিখতে পারি দেখো মনে মনে এটা, তাহলে এটা আমরা কি করব? sin c। তাহলে c সমান আমরা কি লিখব? π/2, এখান থেকে π/2 মাইনাস a প্লাস b, ঠিক আছে? তো π/2, তাহলে এখানে যদি আমরা লিখি cos sin π/2, হ্যাঁ, তাহলে দেখো π/2 মাইনাস মানে প্রথম চতুর্ভাগে, আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই কিন্তু পজিটিভ, তাহলে sin কিন্তু পজিটিভ হবে, এবং π/2 হচ্ছে আমাদের 90 এর বিজোড় গুণিতক, তাই sin হয়ে যাবে cos a প্লাস b। আশা করি এটা বুঝতে পেরেছো, কিন্তু আমরা মনে মনে করে ফেলবো, ঠিক আছে? তাহলে sin থিটা আমরা কি লিখতে পারবো? cos a প্লাস b, আর প্লাস cos a মাইনাস b। শেষ, আমাদের এখানে সূত্র পড়ে গেছে, খেয়াল করছো? আমরা অবশ্যই সূত্রটা সবাই জানি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এর সূত্র। সূত্রটা কি বলতো? সূত্র হচ্ছে 2 cos a cos b, ঠিক আছে? আমরা কিন্তু সবাই সূত্রটা জানি। তাহলে আমাদের দেখো প্রমাণটা হয়ে গেছে, প্রমাণ হচ্ছে 2 cos a cos b ইনটু sin c সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই তোমরা এটা বুঝতে পেরেছো। আবার যদি আমরা বলি, তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম? cos স্কয়ারের সূত্র ঘাটলাম। cos স্কয়ারের সূত্র কি? আমরা এখানে দেখলাম হাফ 1 প্লাস cos 2 এ বসাইলাম, উভয়পক্ষে আমরা হাফটা কমন নিলাম, হাফটা কমন নেওয়ার পরে আমরা 1 1 2, এরপর দেখো এখানে cos c প্লাস cos d এর সূত্র ঘাটালাম, ঠিক আছে? এরপর এখানে হাফ দিয়ে গুণ করে দিলাম। এখানে খেয়াল করো 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ারের সূত্র কি? sin স্কয়ারে, তো আমরা
sin স্কয়ার c পেয়ে গেলাম। আর এখানে cos a প্লাস b, যেহেতু a প্লাস b আমাদের দরকার নাই, আমরা আগেরগুলোর মতোই a প্লাস b সমান বসালাম π/2 মাইনাস a, যেহেতু π/2 আমাদের 90 এর বিজোড় গুণিতক, তাই এটা sin হয়ে গেল এবং প্রথম চতুর্ভাগে থাকার কারণে চিহ্নের কোনো চেঞ্জ হয় নাই। আর এখানে ছিল cos a মাইনাস b। তো দেখো আমাদের sin c কিন্তু একটা দরকার, আমাদের যদি খেয়াল করি আমাদের প্রমাণের ক্ষেত্রে তো sin c তো আমরা একটা অলরেডি পেয়ে গেছি, তো এটা আমাদের কোনো প্রয়োজন হচ্ছে না। তো এটা আমরা ভাঙাইলাম, sin c এর জায়গায় লিখলাম sin c এর জায়গায় আমরা লিখেছিলাম π/2 মাইনাস a প্লাস b। তো যেহেতু π/2 বিজোড় 90 এর বিজোড় গুণিতক, তাই sin চেঞ্জ হয়ে cos হলো এবং π/2 মাইনাস সামথিং, তাহলে এটা প্রথম চতুর্ভাগে থাকার কারণে চিহ্নের কোনো চেঞ্জ হয় নাই। আর এটা সূত্র পড়ে গেছে আমাদের cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এর সূত্র, এটা হচ্ছে আমাদের 2 cos a cos b। সহজে আমরা এটা করতে পারলাম। যদি খেয়াল করে এটা কিন্তু আমাদের আগের যে অঙ্কটা ছিল ওইটার মতোই, কিছুটা শুধু পার্থক্য ছিল, এখানে a স্কয়ারে আমরা একটা সূত্র খাটালাম। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এবং বইয়ের মধ্যে এই অঙ্কটা আরো একটা অঙ্ক আছে sin সেম, এখানে হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার c, একই আমাদের প্রসেস। আশা করি তোমরা এটা বুঝতে পারলে ওই বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো সহজে করতে পারবা। তো তোমরা এই অঙ্কটা বোঝার পরে ভালো পুরো ভিডিওটা দেখার পরে অঙ্কটা অবশ্যই তোমরা বুঝতে পারবা আশা করি। তো বুঝতে পারার পর তোমরা আমাদের বোর্ড যে প্রশ্নগুলো এসেছে ওগুলো সমাধান করবা ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে, উপকারে আসে কোনো, তাহলে আমাদের এটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।